হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছে? দেখো, চাউমিনের কাজ করিয়ে তারপরে রান্না বান্না সব কাজ সেরে তারপরে এসছে আমি এই ঘরের কাজ করতে। কি বলো তো, চাউমিনের কাজ করতে করতেই না 1টা বেজে যায়। আর ঘরের কাজ করবো কখন তাহলে বলো? ওই জন্য আমার এই 1টার সময় করতে হয়। আর আজকে করতে হবে কেন বলো তো? রোজই করতে হয়। মানে কালকে লক্ষ্মী পুজো তো, একটু ঘর বাড়ি পরিষ্কার না করে নিলে হয়? এবার আমি না, এই দেখেছো কতটা ঝুল, মানে শোকেসের পেছনটা না আমি পুজোর সময় খেয়াল করিনি। দুর্গা পুজোর সময় ঝুল ঝেড়েছিলাম, যে আমাদের ঘরের বেড কভারটা উঠিয়ে তারপরে চলে আসলাম বড় ছেলের ঘরে। ওর বেড কভারটা আমাদের বেড কভারটা সব একসঙ্গে কেচে দেবো আজকে। আর এই ঘরের ঝুলটা একটু ঝাড় দিয়ে নিলাম, তারপরে চলে এসেছি যে আমাদের ঘরের খাটের নিচেটা ঝাড় দিয়ে নেবো। দেখে তোমার বড় ছেলেটা কিভাবে শুয়ে আছে। যে আমাদের ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার না বারান্দাটা ঝাড় দিয়ে নেবো। বারান্দাটা দেখেছো আমার একদম চলে এসেছি কোনাতে, এই কোনাটা ঝাড় দিলে তারপরে আমার বারান্দাটা ঝাড় দেওয়া যাবে। এখনো ওই সাইডটা বাকি আছে। আমার রোজই না চাউমিনের কাজ করার পরে এই ঘরের কাজগুলো করতে হয়, রোজই আমার এরকমই কষ্ট হয়। আজকে একটু বেশি হচ্ছে। তারপরে চলে আসলাম কারখানা ঘরে। দেখেছো কারখানা ঘরেও দুদিনের মধ্যে কেমন ঝুল হয়ে গেছে। খুব কষ্ট হয়ে গেছে তো। তোমাদের দাদাভাই এই যে লেবু মাখাচ্ছিল, এখানে বসে একটু জিরালাম আর একটু লেবু খেয়ে নিলাম। তারপরে আবার লেগে গেছি। এই যে বড় ছেলের ঘরের থেকে শুরু করলাম, বড় ছেলের ঘরটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি। কি বলতো, এই ঘরে খাটের নিচটা না মানে ঝাড় দেওয়াই যায় না। এই যে ওর ঘরটাও ঝাড় দেওয়া হয়ে গেছে। এই যে এখন মোছার পালা। বড় ছেলের ঘরের থেকেই শুরু করলাম মোছাটা। সারাদিন সারা রাতও যদি কাজ করি না তবুও কাজ শেষ হয় না। কি বলতো, একা তো, আর সব কিছু করতে হয়। চাউমিনের কাজ, ঘরের কাজ, রান্নার কাজ, দুটো ছেলেকে দেখা, তা ওদের পড়াশোনা, মানে সব কিছু দেখতে দেখতে আমি যে নিজে কখন মাথা চিরুনি দিই, কখন যে খাই কোনো ঠিক নেই। তো চলে আসলাম আমাদের ঘরে মুছতে। আমার বোন বলছে, কিন্তু তবুও ভিডিও করে একটু মাথাটা একটু আঁচড়ানোর সময় পাচ্ছিস। সত্যি তাই জানো। তারপরে এই যে চলে আসলাম আমাদের বারান্দা, এই মানে রান্নাঘরটা মুছতে। রান্নাঘরটা মোছা হয়ে গেছে। এবার অত দেখাতে গেলে না ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে জানো তো। এবার আমাদের এই বারান্দাটা মুছে নিলাম, তারপরে চলে যাবো বাইরে এই ঠাকুরের এইখান মঞ্চটা মুছতে। মন্দিরের এইখানটা মুছে নিয়ে তারপরে আমরা আবার দরজাটা বাকি আছে, কারখানা ঘরে বাকি আছে। চলে আসলাম এই যে দরজার কাছে। তারপরে চলে আসলাম কারখানা ঘরে। খুব কষ্ট হয়ে গেছে জানো তো। মানে এখন 3:30 বাজে এখন। এরপরে আমি স্নান করব, তারপরে আবার চাউমিনের প্যাকেট করতে হবে, রান্না করতে হবে রাত্রেবেলা, ছেলেদের পড়াতে হবে। তারপরে খেতে শুতে 11টা, আবার ঘুম থেকে উঠে শুরু হয়ে যাবে। আর কারখানা ঘরটা দেখেছো আমি ঝাঁটা দিয়ে জল দিয়ে ঝাড় দিচ্ছি জানো, ময়দা লেগে লেগে না এখানে কেমন হয়ে যায়। এই যে এইসব ধুতে হবে। এই যে সব কিছু ধুয়ে তারপরে চলে আসলাম ঘরে। এই চুলটা একটু আসবে, পুজো দিয়ে নেবে। আর কি বলতো, আমি স্নান করার সময় না পুজোটা মানে ঠাকুরের থালা বাসনগুলো সব মেজে রেখেছিলাম। দুটো নাইটি ছিল, বেড কভারগুলো মানে যা যা বের করেছিলাম ওইগুলো সব কেচে নিয়েছি।
তারপরে যে চলে আসলাম পুজো দিতে। এবার যে জামা কাপড়, যে নাইটিগুলো, বেড কাভারগুলো কেচেছিলাম না, সেইগুলো নিয়ে চলে আসলাম এই যে ছাদে। এই এখন আমার খাওয়ার পালা। সারাদিন পরে এখন এই যে মানে খাবো নাকি এখন কারখানা ঘরে যাবো কিছুই বুঝতে পারছি না। মাল শুকিয়ে গেছে, আবার বিকালে প্যাকেট করার পরে মাল বাজারে নিয়ে যাবে। টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো।